নমস্কার বন্ধুরা, শ্যামলস ডায়েরি চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। মহাদেব যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের জীবনে কেন এত কষ্ট তিনি দেন, এই নিয়ে আজকের একটা ছোট্ট গল্প পরিবেশন করতে চলেছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নদীর ধারে ছোট্ট গ্রামটা যেন সবসময়ই ধূসর। রোদ উঠলেও এখানকার মানুষদের চোখে আলো জ্বলে না। এই গ্রামেই থাকতো অর্ক, নীরব, ভাবুক আর অকারণ কষ্টে ভরা এক যুবক। ছোটবেলা থেকেই তার জীবনে যেন দুঃখেরই অভিষেক হয়েছিল। বাবাকে হারিয়েছে অল্প বয়সে, মাকে রোগে রোগে নিঃশেষ হতে দেখেছে, আর নিজের স্বপ্নগুলো একে একে ভেঙে পড়তে দেখেছে নীরবে। অর্ক প্রতিদিন ভোরে শ্মশানঘাটের পাশের পুরনো শিব মন্দিরে যেত। কারো সঙ্গে কথা বলতো না, শুধু বসে থাকতো মহাদেবের সামনে। একদিন তার চোখে জমে থাকা প্রশ্ন আর কষ্ট আর ধরে রাখতে পারল না। সে ফিসফিস করে বলল, প্রভু, সবাই বলে তুমি যাদের সবচেয়ে বেশি ভালোবাসো তাদের জীবনে নাকি সবচেয়ে বেশি কষ্ট দাও, কিন্তু কেন? ভালোবাসা কি কষ্ট দিয়েই প্রমাণ করতে হয়? মন্দির নিস্তব্ধ, ধূপের ধোঁয়া ধীরে ধীরে উঠছে, যেন উত্তর খুঁজছে আকাশে। সেদিন রাতে অর্ক স্বপ্ন দেখল। সে নিজেকে এক ভয়ঙ্কর পাহাড়ি পথে দাঁড়িয়ে থাকতে দেখল। পথ বন্ধুর, পাথরে ভরা, কাঁটায় জর্জরিত। দূরে সে দেখল কিছু মানুষ, তারা প্রশস্ত মসৃণ পথে হাঁটছে, হাসছে, গান গাইছে, আর সে একা। অর্ক ক্লান্ত হয়ে চিৎকার করল, আমি কেন এই পথে? আমি কি অপরাধ করেছি? হঠাৎ এক গভীর শান্ত কণ্ঠ ভেসে এলো, এই পথ তোমার জন্য বেছে নেওয়া হয়নি, শাস্তি হিসাবে। পাথরের আড়াল থেকে আবির্ভূত হলেন মহাদেব। ভস্মলিপ্ত দেহ, জটা থেকে ঝরে পড়ছে গঙ্গা, চোখে অদ্ভুত করুণা। অর্ক কাঁপতে কাঁপতে বলল, তবে কেন প্রভু, কেন এত কষ্ট? মহাদেব তাকে পাহাড়ের চূড়ার দিকে তাকাতে বললেন। সেখানে এক বিশাল আলো, অপার শান্তি। ওখানে পৌঁছাতে চাইলে মহাদেব বললেন, এই পথই দরকার। মসৃণ পথ মানুষকে থামিয়ে দেয়, আর কষ্টের পথ মানুষকে গড়ে তোলে। অর্ক প্রতিবাদ করল, কিন্তু সবাই তো সেখানে পৌঁছাতে চায়। মহাদেব মৃদু হাসলেন, না, সবাই পারে না। যারা পারে তাদেরই আমি ডাকি, কষ্ট দিয়ে নয়, দায়িত্ব দিয়ে। তিনি বললেন, আমি যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের আমি শক্ত করি, যেন তারা অন্যের কষ্ট বুঝতে পারে, যেন তারা ভেঙে না পড়ে, যেন তারা আলো বহন করতে পারে। অর্ক চুপ করে রইল। মহাদেব আবার বললেন, যাদের জীবন সহজ তারা নিজের জন্য বাঁচে, আর যাদের জীবন কঠিন তারা একদিন অন্যের আশ্রয় হয়। ঘুম ভাঙল অর্কর। চোখে জল, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শান্তি। সেই দিন থেকে তার জীবন বদলায়নি, কষ্ট কমেনি, কিন্তু অর্ক বদলে গিয়েছিল। সে মায়ের মতো অসুস্থ মানুষদের পাশে দাঁড়াতে শুরু করলো, গরিব মানুষদের কথা শুনল, কারো কষ্টে পালিয়ে গেল না। সে বুঝে গিয়েছিল এই কষ্টই তাকে বেছে নিয়েছে। একদিন এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলো, তুই এত কষ্ট পেয়েও ভেঙে পড়িস না কি করে? অর্ক মৃদু হেসে বলল, কারণ আমি জানি মহাদেব আমাকে দুর্বল মনে করেননি, তাই তো আমাকে এই পথ দিয়েছেন। নদীর ধারে সেই ধূসর গ্রামটা আজও ধূসরই আছে, কিন্তু অর্কর ভেতরে জ্বলে উঠেছে এক স্থির আলো, যা শুধু সেই জানে, আর হয়তো মহাদেবও। আজকের মতন গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন আপনাদের গল্পটা কেমন লেগেছে।